কিশোরী কন্যার প্রেম পর্ব ১। ঘুম থেকে উঠেই দেখছি সকাল থেকে অজোর ধারায় বৃষ্টি পড়ছে। এমন আবহাওয়ায় গরম গরম এক কাপ চা, উপন্যাসের বই আর কানে ইয়ারফোন লাগিয়ে গান শোনার মজাই আলাদা। বর্তমানে অর্গমা তাই করছে। বেলকনির গ্লাস লাগিয়ে পাশের দেয়ালের সাথে হেলান দিয়ে বসে মনোযোগ সহকারে একটা রোমান্টিক উপন্যাস পড়ছে। বারিশ গানটা চলছে। পারফেক্ট একজন প্রেমিকের অভাব শুধু একটা প্রেমিক থাকা আবশ্যক। যেহেতু অর্গমার কোনো প্রেমিক নেই, তাই এছাড়া আর কোনো উপায় নেই তার। ছোট বোনের সুখ মনে হয় কোনো ভাইদেরই সহ্য হয় না। অর্গমার ভাই অব্র সেই দলেরই লোক। এত মনোযোগ দিয়ে উপন্যাস পড়তে দেখে তার হাত বারবার নিষ্পিস করে উঠছে বোনের মাথায় একটা চাটি মারার জন্য। নিজের ইচ্ছাকে চেপে না রেখে তৎক্ষণাৎ অর্গমার মাথায় একটা চাটি মারল অব্র। অর্গমা কান থেকে ইয়ারফোন খুলে কটমট করে তাকালো অব্রের দিকে। তারপরেই অব্র তার চুলে টান দিয়ে বলল, কি হয়েছে, তাকাচ্ছিস কেন? অর্ঘমা বলল, মারলি কেন? আমার মন চেয়েছে তাই মেরেছি। আমার সুখ তোমার কোনো কালে সহ্য হয় না, তাই না? এমনটি বলতে লাগলো। তারপর দেখা গেল, একদম না, আম্মু ডাকছে। কখন থেকে সেই খেয়াল কি আছে তোর? তো তাই বলে তুই মারবি? ভালো মতো কথা বলা যায় না? না, ভাগ এখন। আম্মু কি বলে শুনে আয়। উঠে দাঁড়িয়ে বই আর ফোন জায়গা মতো রেখে খালি কফির মগটা হাতে নিয়ে ভাইয়ের চুল ধরে জোরে একটা টান দিয়ে দৌড়ে চলে গেল রুম থেকে। অব্রকে চোখ মুখ কুঁচকে জুড়ে জুড়ে হুমকি দিতে লাগলো অর্ঘমা। তিনতলার ফ্ল্যাটের সামনে এসে নিজের লম্বা চুলের বেনি ঘোরাতে লাগলো অর্ঘমা। দরজা খুলতে সামনে বাড়িওয়ালা আন্টিকে দেখে মুচকি হেসে সালাম জানিয়ে বলল, আচ্ছা, মোটের পানি নেই, মোটরটা একটু ছাড়লে ভালো হতো। ওমা, দারোয়ান পানি ছাড়েনি? না, আম্মু অপেক্ষা করছে পানি ছাড়ার জন্য, এখনো ছাড়ছে না দেখে আমাকে পাঠালো আপনাকে জানাতে আমি এসেছি। আচ্ছা, আমি এখনই দারোয়ানকে কল করে দিচ্ছি, বলছি পানি ছাড়তে। তুমি ভেতরে এসো না। না আন্টি, ভেতরে যাব না। গত 2 দিন বাসা গুছগাছ করতে ক্লান্ত হয়ে গেছে সবাই, তাই এখন বাসায় গিয়ে গোসল করে একটু ঘুমাবো। বাসা গুছানো শেষ হলে আজ সকালে সব কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, তোমার আম্মুকে বলো আমি বিকেলে যাব তোমাদের বাসায় দেখা করতে। আচ্ছা আন্টি, এখন তাহলে আসি। বাড়ি বলি আন্টিকে থেকে বিদায় নিয়ে সিঁড়ি দিয়ে লাফিয়ে উঠে 4তলায় চলে গেল অর্ঘমা। বিকেলে সাইকেল নিয়ে প্রাইভেট যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়েছে অর্ঘমা। অব্র সামনের চায়ের দোকানে সামনে দাঁড়িয়ে 2 বন্ধুর সাথে আড্ডায় মেতে আছে। তখনই অর্ঘমা সাইকেল থেকে এক হাত দিয়ে পায়ের চুল টান দিয়ে চলে গেল। অব্র রেগে পেছনে তাকিয়ে বোনকে চোখ রাঙালো। অর্ঘমা কিছু দূর গিয়েই সাইকেল থামিয়ে অব্রকে ভেঙিয়ে চলে গেল। অব্র বন্ধুরা হাসছে। অব্র আর অর্ঘমার এই স্বভাব সম্পর্কে তারা আগে থেকেই অবগত। কল আসতেই পকেট থেকে ফোন বের করে নাম্বার দেখে বন্ধুদের বিদায় দিয়ে চলে গেল অব্র। প্রাইভেট পড়ে অর্ঘমার বাসায় আসতে আসতে সন্ধ্যা 7টা বেজে গেল। বাসার গ্যারেজে সাইকেল রেখে লাফিয়ে লাফিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে 3তলার সিঁড়ির সামনে এসে দাঁড়িয়ে গেল। বাড়িওয়ালার গেট থেকে একটি ছেলে বের হচ্ছে। প্রথম দেখায় মোটামুটি ভালো লাগার মতোই দেখতে ছেলেটা। অর্ঘমারও বেশ পছন্দ হলো ছেলেটাকে, যাকে ক্রাশ বললে ভুল হবে না। ছেলেটার চুলগুলো বেশ বড় বড়, গালে হালকা দাড়ি। ছেলেটাকে এই চুল আর দাড়িতে কিন্তু বেশ লাগছে। কিন্তু এখন প্রশ্ন হলো, ছেলেটা কে? বাড়িওয়ালার কোনো আত্মীয়? ছেলেটা নিচু হয়ে জুতো পরছিল। অর্ঘমা পাশ কাটিয়ে যাওয়ার সময় পেছন থেকে ডাক শুনে থেমে পেছনে ঘুরে দেখে ছেলেটা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। থতমত খেয়ে গেল অর্ঘমা। জি, আপনাকে তো ঠিক চিনলাম না। কয় তলায় যাবেন? 4তলায়? নতুন ভাড়াটিয়া? জি, আগে দেখিনি তো এই বাসায়, তাই জিজ্ঞেস করলাম। তেমন কিছু না। আজকাল দিনকাল
তেমন একটা ভালো না, তাই একজনকে দেখে আর কি বুঝেছি। আমি কিছু মনে করিনি। ওকে, আসছি। তবে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। মেয়ে ওঠার সময় পেছন থেকে একটি মেয়ের গান শুনতে পেল। সাথে কথা বলছে বুঝতে পারলো। ছেলেটা বাড়িওয়ালার ছেলে। রাতে খাবার খাওয়ার সময় অর্গমা তার মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, এই বাসার বাড়িওয়ালার ছেলে মেয়ে কয়জন? কেন? প্রাইভেট পড়ে আসার সময় তিনতলায় একটা ছেলে আর একটা মেয়ে কথা বলতে শুনলাম। মনে হলো ভাই বোন। বাড়িওয়ালার দুই ছেলে মেয়ে, মেয়ে বড় আর ছেলে ছোট। অব্র এতে খেতে জিজ্ঞেস করলো, কি করে তারা? মেয়ে ডাক্তার আর ছেলে ম্যাথমেটিক্স নিয়ে পড়ছে। মেয়েকে দেখছি আমি, ভালোই আছে। এখনো আপুর মুখ দেখিনি, শুনেছি। মেয়ের নাম নুসরাত আর ভাইয়ার? ওর নাম নীরদ। মনে মনে নামটা দুবার আওড়ালো অর্গমা। তার ঠোঁটের কোণে শুকনো এক হাসির রেখা। অব্র মায়ের দিকে তাকিয়ে বলল, একদিনে বাড়িওয়ালি আন্টির সাথে খাতির জমিয়ে নিলে দেখছি। অনেক কিছু জানো তাদের ব্যাপারে। কথাবার্তার ধরন আর ভালো ব্যবহার করলে যে কেউ নিজের থেকে খাতির জমাতে চাইবে। ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে অর্গমা। এমন সময় অব্র এলো তার রুমে। অর্গমা বাইকে দেখে বলল, কি চাই লাট সাহেব? ঢং না করে তুই আসল কথা বল। খাবার সময় এত এত কথা বলে শুধুমাত্র বাড়িওয়ালার ছেলের নাম জানার জন্য চেষ্টা করেছিস। কেউ না বুঝলেও আমি বুঝেছি। তো কি হয়েছে? আমার ভালো লেগেছে। হি ইজ মাই ক্রাশ। বাহ, প্রথম দেখাতে ক্রাশ? হ্যাঁ, ছেলেটা অনেক কিউট। তোর চোখে তো কিউট ছেলের অভাব নেই। আর না আছে ক্রাশের অভাব। এটা সিরিয়াস পালা ক্রাশ। খোঁজ দিতে হবে গার্লফ্রেন্ড আছে কি না। থাকলে ব্রেকআপ করিয়ে দিব। আমি তো আছি। আর তুই সিরিয়াস হলে আমি কিছু বলবো না। কিন্তু ছেলের ব্যাপারে যদি কোনো কিছু উল্টাপাল্টা জানতে পারি তাহলে কিন্তু আমি তোকে কোনো সাহায্যই করব না। আর যদি এর আগে তোদের সম্পর্ক হয়ে যায় তাহলে কিন্তু আর কোনো রক্ষা নেই। তোমার মতো ভাই সবার ঘরে ঘরে হোক। বোনকে প্রেম করতে উৎসাহ দেওয়া এমন ভাই মনে হয় তুমি আছো এই পৃথিবীতে। আমার প্রেমে তুই সাহায্য করছিলে, তাই আমিও তোকে একটু সাহায্য করছি, এই আর কি। তা না হলে আমি তোকে কোনোদিনই সাহায্য করতাম না। আর তাছাড়া আমি আমার বোনকে চিনি, তুই কোনো ভুল করবি না, তাই সাহায্য করছি। বাই দ্য ওয়ে, বল ভাবির খবর কি? ভালোই, শুধু ওর বাসায় একটু প্রবলেম হচ্ছে বিয়ে নিয়ে। ওর পরিবার চায় ও ওখানে বিয়ে করুক। ও চায় আমাকে বিয়ে করতে। ওর বাবাকে আমার ব্যাপারে জানিয়েছে। ওর বাবা তৎক্ষণাৎ মানা করে দিয়েছে, আমি বেকার বলে। আর এটাই স্বাভাবিক, তাই না? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। হাল ছেড়ো না। একটার পর একটা ইন্টারভিউ দিয়ে যাও, শেষ পর্যন্ত ভালো ফল পাবে। ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় কোনো মতে স্কুল ড্রেস গায়ে জড়িয়ে তৈরি হয়ে বের হতে গেলে বাধা দিল অর্গমার আম্মু। তার হাতে জ্যাম লাগানো পাউরুটি। অর্গমা বুঝতে পারল না খেয়ে গেলে তার নিস্তার নেই। তাই কথা না বাড়িয়ে একটার পর একটা রুটি খেয়ে দৌড়ে বেরিয়ে গেল। তিনতলায় উঠতে দেখা হয়ে গেল বাড়িওয়ালার ছেলের সাথে। পরক্ষণে মনে পড়ল তার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, এখানে আর একটু দাঁড়ানো যাবে না। তারপর আবার দৌড় দিল। ওমা, হঠাৎ করে পেছন থেকে একটা ছেলে কণ্ঠস্বর শুনতে পেল, আস্তে ধীরে দেখে শুনে নামো, সিঁড়ি থেকে পড়ে গেলে হাত পা সব যাবে। ঘুরে নীরবকে দেখে জোরপূর্বক হেসে ইতস্তত করে বলল, আসলে স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে আর কি। নীরদ এগিয়ে এসে পকেট থেকে একটা টিস্যু বের করে বলল, হাতের পাউরুটিটা আগে শেষ করো। অর্গমা তাড়াতাড়ি পাউরুটিটা মুখে দিয়ে চিবিয়ে গিলে ফেলল। তার ব্যাগের পকেট থেকে পানির বোতল বের করে এগিয়ে দিল নীরদ। দুই ঢুক পানি খেয়ে বোতলের মুখ লাগাতে বোতলটা আবারও ব্যাগের ভেতর গুজে দিয়ে টিস্যুটা এগিয়ে দিয়ে বলল, কখনো তাড়াহুড়া করে কিছু করতে নেই। তাড়াতাড়ির সময় আরও তাড়াতাড়ি করে কোনো কাজ করতে গেলে সেটা খারাপই হয়। তুমি আমার অনেক ছোট, তাই তোমাকে তুমি করে বললাম। এবার সাবধানে দেখে শুনে স্কুলে যাও।
অর্ঘ্যমা মাথা নাড়িয়ে চলে যেতে গেলে পেছন থেকে নীরদ আবারও থামালো। তাকে জিজ্ঞেস করলো, কোন স্কুলে পড়ো? অর্ঘ্যমা কিছুক্ষণ ফেলফেল করে তাকিয়ে থেকে জবাব দিতে গেলে নীরদ আবারও জানতে চাইল, নাম কি? অর্ঘ্যমা একটু চুপ করে থেকে নাম বলল, অর্ঘ্যমা। নামের আগে পিছে কিছু নেই। সিদরাতুল জান্নাত অর্ঘ্যমা। ক্লাস কয়টায়? অর্ঘ্যমা তৎক্ষণাৎ চিৎকার দিয়ে বলল, ওমা, আমার তো দেরি হয়ে যাচ্ছে। অনেকটাই দেরি হয়ে গেল। তারপর অর্ঘ্যমা আগে পিছে না তাকিয়ে দিল এক দৌড়। নীরদের কণ্ঠস্বর ভেসে আসছে পেছন থেকে। তাকে আস্তে আস্তে নামতে বলল। কিন্তু অর্ঘ্যমা শুনলে তো সেই কথা। সে তার মতোই দৌড়িয়ে নেমে গেল সিঁড়ি বেয়ে। স্কুল ছুটির পর বান্ধবী নিধির সাথে গল্প করতে করতে বের হলো অর্ঘ্যমা। একটু বাহিরে এসে ভাবতেছে তারা দুজনে যে ফুচকা খাবে। আর ফুচকা খাওয়ার কথা বলতে বলতে এক পর্যায়ে দুজন কথা বলায় মশগুল হয়ে গেল। কথা বলার এক সময় বলে উঠল, দাঁড়িয়ে আছে তোর জন্য। ঘাড় ঘুরিয়ে রাস্তার ওপারে তাকালো অর্ঘ্যমা। চায়ের দোকানের সামনে দেখা মিলল 7-8 জন ছেলেদের একটা দল। তার মাঝে শাকিল নামের একটি ছেলে রয়েছে। ছেলেটা দেখতে খাটে নয়, কিন্তু অর্ঘ্যমার তাকে প্রচণ্ড বিরক্ত লাগে। প্রতিদিন স্কুল ছুটি হওয়ার পর রাস্তায় এসে দাঁড়িয়ে থাকে আর শুধু আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকে। আর অর্ঘ্যমা এগুলি একদমই সহ্য করতে পারে না। কয়েকবার প্রেমের প্রস্তাবও দিয়েছিল অর্ঘ্যমাকে, কিন্তু এরকম আর তা একদমই ভালো লাগে না। এটা যেন শাকিলের অভ্যাসে পরিণত হয়ে গেছে। যাই হোক, কিন্তু অর্ঘ্যমা মুহূর্তে না করে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল। শাকিলের ব্যাপারে অর্ঘ্যমা তেমন কিছুই জানে না, শুধু নামটাই জানে। আর তার শাকিলের ব্যাপারে জানার কোনো আগ্রহই নেই। তবে অর্ঘ্যমা অনুমান করে যে স্যারের বাসায় সে প্রাইভেট পড়তে যায়। ওই স্যারের বাসার দোতলাতে শাকিল নামের ছেলেটি প্রায় দাঁড়িয়ে থাকে। ওইখানে তাকে দেখেছিল। খুব সম্ভবত স্যারের কাছে প্রাইভেট পড়তে যাওয়াতে অর্ঘ্যমাকে শাকিল দেখেছে। আর ওইখান থেকে শাকিল অর্ঘ্যমাকে ফলো করতেছে সবসময়। দ্বিতীয় পর্ব দেখতে চোখ রাখুন এই চ্যানেলে।